মাছ চুরির ঘটনায় উদয়পুরের পার্থ বণিক নামে এক যুবককে স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটে সোমবার সকালে। জানা যায়, দেবনগরের এক মাছ ব্যবসায়ী 2 বছর আগে 2 লক্ষ টাকা একটি পুকুর লিজ নেন, কিন্তু ওই পুকুর থেকে দীর্ঘদিন ধরে মাছ চুরি হচ্ছিল। আজকে 2 বছর ধরে এই মাছ চুরি হইতাছে। তখন আমি চুর ধরতে পারতাছি না, পাইতাছি না কেউরে। তখন কালকে আমার কাছে খবর আছে যে মাছ চুরি হইতাছে এটা এই আমরা পুষ্কুনি। তখন আমরা পুষ্কুনিটা ভালো করে ডিউটি দেন। তখন ডিউটি দিতাম আসি চুর পাইছি। তো চুর পাইছি, চুরের বাড়ি উদয়পুর কইছে। কার বাড়িতে আইসত কইছে জাহাঙ্গীর মিয়ার বাড়িতে আইছি। তো পুষ্কুনিও রাখছি আমি জাহাঙ্গীর মিয়ার থেকে 2 লাখ টাকা রাখছি 3 বছর লেগে। তো জাহাঙ্গীর মিয়ার বাড়ির তারা আসলো, চুরি করছে জাহাঙ্গীর মিয়া সহ, তারা চুরের নাম কইছে। আজ সকালে পার্থ বণিক ব্যাগ ভর্তি মাছ নিয়ে মালাকুর বাজারে যাবার সময় তেলকাজলা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে স্থানীয়রা। ব্যাগ পরীক্ষা করতে বেরিয়ে আসে প্রচুর মাছ। প্রশ্নের মুখে পার্থ স্বীকার করে যে এই মাছ সে একা নয়, বরং তেলকাজলা পঞ্চায়েত সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের নির্দেশে চুরি করেছে। দীপঙ্কর বণিক, বাড়ি কোন জায়গা? উদয়পুর। মানুষ করে গিয়ে আটকাইছে জায়গা? ওই আমি জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ছিলাম। জাহাঙ্গীর বাড়ি কিনতে আইছো? তারা মাছ ধরছে আর কি। তো আমি মাছ মেলাঘর আরো তো বলে যেতাম। তো আমি আর আমার ভাই আরো তুলে যেতেছিলাম। তো তারা ধরে আমার মাছ কেটা ধরছে? মাছ তার ভাই আর জাহাঙ্গীর মিয়া ধরছে। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে আগে থেকেই চুরির এবং নেশার আড্ডা চালানো এবং একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে ধৃত পার্থকে মালাঘর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।